بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. أو كما قال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي.
আমরা সকলে গলার সকল জড়তা ছেড়ে দিয়া উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলা তো আস্তে বললেও শোনেন, অন্তরে কল্পনা করলেও শোনেন, তাহলে আবার কেন আওয়াজ ছেড়ে দিয়া উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে? মুহতারাম হাজরিন, আপনাদের এই কলস কাঠিতে আপনার আমার মতন চেহারা সুন্দর আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, দাঁত আছে, কিন্তু কথা বলতে পারে না, আছে না নাই? রব্বি কারীম দয়া করে আপনাকে আমাকে কথা বলার মতন শক্তি দান করেছেন। একজন ডাক্তারের কাছে গিয়ে বলতে পারছেন যে আমার মাথা ব্যথা করছে, আমার পেটে ব্যথা করছে, আমার পায়ে ব্যথা করছে, কিন্তু আপনার জায়গায় ওই বোবা ব্যক্তিটি গিয়া শুধুমাত্র হাউমাউ করে আর হাত দিয়ে ইশারা দিয়ে বোঝাতে চায় আমার মাথার এই পিছন দিক থেকে ব্যথা, খুব বিকট একটা ব্যথা হয়, কিন্তু এই কথাটা সে বলতে পারে না, আছে না নাই? যে রব্বি কারীম আপনাকে আমাকে না বলাতে না চাওয়াতে এমন সুন্দর একটা কণ্ঠ দান করেছেন, বলার মতন বাক শক্তি দান করেছেন, এই একটা নিয়ামতের শুকরিয়া আদার্থে যদি আমরা সিজদায় পড়ে থাকি আর ওই সিজদায় যদি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে যায়, একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে কি বলেন? এমন করে এক নয়, দুই নয়, অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে আমাকে রব্বি কারীম দিয়ে রেখেছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বারংবার বলছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। রব্বি কারীম বলেন, ও আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ছোট্ট একটি বডি আর দেহের মধ্যে কত হাজারো, কত লক্ষ কোটি নিয়ামত আমি আল্লাহ দান করে রেখেছি। বলেন আল্লাহু আকবার। আমরা এই পানি ক্রয় করে খাই কি খাই না? হাফ লিটার পানি যদি 20 টাকা হয়, আপনি প্রতিদিন কত লিটার পানি গোসলে ব্যবহার করতেছেন, ওযুতে ব্যবহার করতেছেন, ইস্তেনজা ব্যবহার করতেছেন? ডাক্তার বলে একজন সুস্থ মানুষ কমপক্ষে দৈনিক 8 লিটার ওভার পানি খাও যদি সুস্থ থাকতে চাও, ঠিক কিনা বলেন? এবার বলেন, যদি 1 লিটার পানি 40 টাকা দিয়ে কিনতে হয় আর দৈনিক যদি 8 লিটার কমপক্ষে খেতেই হয়, একবার উযু করে বালতিতে পানি জমা করে দেখবেন কমপক্ষে 10 লিটারের নিচে হয় না, ঠিক কিনা? এরকম করে 5 বার যদি উযু করতে হয়, দৈনিক যদি কমপক্ষে একবার গোসলের প্রয়োজন হয়, চিন্তা করে দেখেন কত মানুষ আছে যারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, সারাদিন 500 টাকা 600 টাকা ইনকাম করে। ওই ব্যক্তির পক্ষে কি 40 লিটার পানি ক্রয় করে তারপর ব্যবহার করা সম্ভব কি বলেন? এই যে অক্সিজেনটা নেই না আমরা, এই করোনার সময় দেখছেন এর কদর কত, দাম কত? ছোট্ট একটা বোতল 3200, 3500, 6000, 10,000, 20,000 দিব। গোডাউন থেকে বলে মাল নাই, অক্সিজেন নাই, দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেনটা আপনার জন্য একেবারে বিনামূল্যে দান করেছে। বান্দা বান্দি যত বেশি নিতে থাকো, যখন দূষিত হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে অসংখ্য অগণিত গাছ আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি, দূষিত তোমার অক্সিজেনটা তারা গ্রহণ করে এই জমিনটাকে একেবারে নির্মুক্ত, নির্ভেজাল করে দিবে। আবার তুমি সেখান থেকে একেবারে পিওর অক্সিজেন গুলো ব্যবহার করো। বলে আল্লাহু আকবার। এইটা যদি ক্রয় করে ব্যবহার করা লাগতো, আমরা কয়জন ব্যবহার করতে পারতাম? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম 1 নয় 2 নয়, অসংখ্য অগণিত নিয়ামত আমি আল্লাহ অ্যাভেলেবেল একেবারে বান্দা বান্দির জন্য ফ্রি করে রেখেছি, যাতে তাদের জমিনে বসবাস করার জন্য কোনো রকম কোনো কষ্ট না হয়, ঠিক কি না? এবার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর এই অসংখ্য অগণিত নিয়ামতগুলো আমরা ভোগ করে আল্লাহর কতটুকু আমরা শুকরিয়া আদায় করেছি, আমরা কতটুকু এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। নিয়ামতগুলো ভোগ করে করে আজকে ও আমার যুবক ভাইরা,
আজকে তোমার শরীরে শক্তি আছে বলে যা ইচ্ছা তাই করতেছো। এই যৌবন কে দান করেছে? এই যৌবনটা হারিয়ে ফেললে আর তোমার কোনো মূল্য থাকবে না, তোমার কোনো দাম থাকবে না, তোমার স্থান থাকবে কোথায়? বৃদ্ধাশ্রমে। ঠিক না ঠিক বলেন? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এরে বান্দা, জমিনের মধ্যে এমন একটা নিয়ামত বের করো যেই নিয়ামতটা আমি অকেজ অনার্থক বানিয়েছি। তোমার শরীর থেকে একটা নিয়ামত বের করে দাও, যেই নিয়ামতটা আমি তোমার জন্য অপ্রয়োজনীয় দিয়েছি। বলতে পারেন আমাদের দুইটা চক্ষু আছে, এই দুইটা চক্ষুতে যেই পরিমাণ দেখি সমপরিমাণ দেখার শক্তি একটা চক্ষে দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইতে পারতো কি পারতো না? পারতো কি? আল্লাহর কাছে সেই আঞ্জাম আছে কি? আলহামদুলিল্লাহ। কিন্তু কেন করলেন না? দেখেন, চক্ষু দুইটাকে একত্রে আনেন, এই চক্ষু দুইটার একত্রে আনার পর একটু বড় করে ফেলেন। এবার আমার দিকে তাকায় দেখেন আমার চেহারা দেখতে কেমন বাজে লাগে, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনি খুব দ্রুত গতিতে কোথাও যেতে হবে। যেমন আজকেরও আবহাওয়ার অনুকূল ছিল, মাহফিল হবে না, বৃষ্টি হয়েছে, ঠিক কিনা? 4টার পর শুনলাম যে না ইনশাল্লাহ আয়োজন চলতেছে সেই রাজাপুর থেকে। যদি আমি ঢাকায় থাকি, প্রোগ্রামকে কেন্দ্র করে দেশে আসা হয়েছে, বাড়িতে একটু মায়ের সাথে দেখা করলাম। ওখান থেকে বাইকে স্পিডে খুব 80-60 এরকম গতিতে আসতেছি। এখন যদি মনে করেন একটা চক্ষু থাকতো আর যিনি চালাচ্ছিলেন কোনো কেরমে একটা ধুলা কণা এসে চোখে পড়ছে, বন্ধ করছে, ধাক করে 80-র উপরে 8টা গাড়ির সাথে লাগাই যেত, ঠিক কিনা বলেন? একটা চক্ষু বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি তাকায় দেখো, আর একটা চক্ষু আছে না, তোমার গতি রোধ করতে হবে না, চালিয়ে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন শক্তি দান করেছি, তোমার চলার ক্ষেত্রে জানি কোন রকম ব্যাঘাত না আসে। বলেন আল্লাহু আকবার। একটা নাকের মধ্যে 2টা ছিদ্র আছে না নাই? চাইলে আল্লাহ একটা ছিদ্র দিয়ে দিতে পারতো, চক্ষুর মতো না, অত বেশিটা ধরা পড়তো না, শুধু ভিতর থেকে একটু হালকা ছোট্ট একটা চামড়া আবরণ এটা তুলে ফেলতো, হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু কখনো ভেবে দেখছেন আপনার আমার ছোট্ট বাচ্চা অথবা আপনি আমি ঠান্ডা লাগছে, ঘুমাচ্ছি রাত্রে, নাকের একটা ছিদ্র বন্ধ হয়ে গেছে, আর একটা ছিদ্র দেখে শ্বাস নিচ্ছেন, ফজরের পূর্বে উঠে দেখলেন একটা নাক বন্ধ হয়ে গেছে। আর এটা যদি এমন হইতো ঈশার নামাজের পর আপনি শুইছেন, ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে গেছে, তো শ্বাস করা বন্ধ, আবার 10টায় আপনার উঠছেন, নাক ঝাড়ছেন, পরিষ্কার করছেন, আবার শুইছেন, আবার 12টার সময় বন্ধ হয়ে গেছে, আবার উঠছেন, আবার শুইছেন, আবার 2টার সময় বন্ধ হয়ে গেছে, আবার উঠছেন, পরিষ্কার করছেন, আবার 4টায় ফজরের নামাজের 1 ঘন্টা আগে আবার বন্ধ হয়ে গেছে। এই পুরা 4-5 ঘন্টার মধ্যে যদি 4-5 বার উঠতে হইতো, আপনি আমার এই ব্রেনটা যে কথাগুলো বলতেছি, কাজগুলো করতেছি, এইগুলো এক সময় আর করতো না, অকেজো হয়ে যেত। কারণ ঘুম মানুষের সবচেয়ে আকর্ষণীয় একটা মেডিসিন। এটা টাকায় হয় না, এটা ঔষধে হয় না। যার প্রতিনিয়ত কন্টিনিউ ঠিক মতন ঘুম নাই, তাকে জিজ্ঞাসা করেন তার কত চিন্তা, কত প্রেশানি, তার শরীরের মধ্যে কত হাজারো রোগ বাসা বেঁধে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন একই নাকের মধ্যে 2টা ছিদ্র দান করেছি, বান্দা একটা বন্ধ হয়ে যাবে, ভিন্নটা দিয়ে রাত পার করে দিবা, তোমার ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয়। আমি আল্লাহ সেই কুদরতের মালিক তোমার ভিতরে দিয়ে রাখছি। বলে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য অসংখ্য অগণিত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দিয়ে রাখছেন, ঠিক কিনা? এবার আসেন, এর মানে কি, এর উদ্দেশ্য কি? এত কিছু আল্লাহ কেন দিলেন? এই জমিনটা আল্লাহ এত সুন্দর করে কেন সাজালেন? আসমানটা এত সুন্দর করে কেন সাজালেন? কেনই বা এখন রাতের অন্ধকার? কেনই বা 12 ঘন্টা 6 ঘন্টা পর আবার সেই রাতের অন্ধকার দুর্বৃত হয়ে সূর্যের আলোকিত হয়ে যায়? কারণটা কি? যদি 24 ঘন্টা আলো থাকতো, আমরা এক সময় অসুস্থ হয়ে পড়তাম। যদি 24টা ঘন্টা অন্ধকার থাকতো, আমাদের জীবন ব্যর্থ হয়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিন, আলো আর অন্ধকার উভয়কে একাকার করে আপনি আমার শান্তির ব্যবস্থা করেছেন। এর কারণ আর উদ্দেশ্য হলো
আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়ার মধ্যে স্পষ্ট জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ জমিনকে এত সুন্দর করে সাজিয়েছি, আসমান এত সুন্দর করে সাজাইলাম। আমার উদ্দেশ্য, আমার লক্ষ্য হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জিন্না অর্থ জিন, ইনসা অর্থ মানুষ। আমি আল্লাহ মানুষ আর জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য তাদেরকে দুনিয়ায় আমি আল্লাহ প্রেরণ করেছি। বলেন আল্লাহু আকবার। এবার আমরা কয়জন ইবাদত করি? আমরা এখানে কয়জনে আছি? হুজুর আমার 3টে সন্তান, আমার 5টা সন্তান, 5টা সন্তান, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আমরা কয়জনে আছি? হুজুর আমার 3টা মেয়ে, 3টা মেয়ে খাসা আল্লাহওয়ালা, পর্দাশীল, পর্দার বাহিরে সে চলে না, পর্দা রক্ষা করে স্কুলে যাইতে হলে যায়, মাদ্রাসায় যাইতে হলে যায়, বিশেষ প্রয়োজনে একেবারে একান্ত না গেলে নয়, এমন সময় বাজারে যায়। আমরা কয়জন মুসলমান এভাবে হাত তুলতে পারবো? ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, ইবাদত কাকে বলে? ইবাদতের আর একটা পূর্বরূপ, আর একটা ভিন্ন অর্থ হলো আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি করা, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করা। আমি আমার আলোচনার শুরুতে যে আয়াতে কারিমা, প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, সে যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর যেন অনুকরণ করে। বলেন আল্লাহু আকবার। নবীকে ভালো কেমনে বাসবেন? নবীর অনুকরণ কেমনে করবেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন তায়েববাসীর কাছে দাওয়াত দিতে যাচ্ছেন, ও তায়েববাসীরা তোমরা আল্লাহর উপর ঈমান আনো, জাহান্নাম থেকে তোমরা বাঁচিয়া যাও। তায়েববাসী তায়েবের প্রান্তে যখন চলছেন, খবরটা কেমন যেন তায়েবের মুরব্বীদের কাছে চলে গেছেন। মুরব্বীরা যুবকদেরকে একত্রিত করে যুবকদেরকে বলতেছে, এ তায়েফের যুবকেরা, আমাদের জমিনের মধ্যে, আমাদের ভুবনের মধ্যে এক পাগল মুহাম্মদ আগমন করতেছে, তোমরা তাকে প্রতিহত করো, তোমরা তাকে আঘাত করে সরাইয়া দাও, তোমরা তাকে তায়েফে ঢোকার জন্য বাধা প্রদান করো। বলেন নাউজুবিল্লাহ। আরে যুবকগুলো তো কিছুই বোঝে না, মুরব্বীরা করছে তো তারা কংক্রিট নিয়ে দাঁড়ায় গেছে। রাহমাতুল লিল আলামিন তায়েফের প্রান্তে ঢোকা মাত্র বৃষ্টির মতো পাথরের কঙ্কর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। নবীজির সফর সঙ্গে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেম ভালোবাসা কাকে বলে দেখেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় গেছে আর বলতেছে, ও তায়েফের যুবকরা রে, তোদের যদি পাথর মারতে হয়, আমি যায়েদ বুকটা পেতে দিলাম, বুক বাড়ায়া দিলাম, আমি যায়েদের বুকটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, বিনিময়ে নবীর গায়ে একটা ফুলের আঘাতও তোরা করিস না। বলেন আল্লাহু আকবার। তায়েফের নিষ্ঠুর যুবকরা বলতেছে, এরে যায়েদ, না না, তোমাকে আমরা পাথর মারতে আসি নাই, বরং আমাদের মুরব্বীরা পাগল মুহাম্মদকে প্রতিহত করতে বলেছে, আমরা তাকে পাথর মারতে চাই। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে যুবকরা, তোমাদেরকে তোমাদের মুরব্বীরা শিখাইয়া দিচ্ছে
পাগল মুহাম্মদকে প্রতিহত করতে তাকে পাথর মারার জন্য। কিন্তু আমি নবীর উপর ঈমান এনেছি, নবীকে বন্ধুরূপে গ্রহণ করেছি। আমি যায়েদ ঘোষণা করলাম, আমি যায়েদের মধ্যে যদি এক বিন্দু রক্ত থাকে ততক্ষণ পর্যন্ত নবীর কে সামনে রেখে আমি তার পিছনে হটব না। বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে গোসল করাইতে গিয়েছেন। ও পর্দালের মা ও বোনেরা, স্বামী এমন একটা দৌলত, এমন একটা সম্পদ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীদের মধ্যে আমি সবচাইতে ছোট, আমি সবচাইতে কম বয়সে আপনার সংসারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু আপনার খেদমত করার সুযোগ করে দেন যেই খেদমতগুলো আপনার অন্যান্য স্ত্রীরা করার সুযোগ না পায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি গোসল করায় দিব। বলেন আল্লাহু আকবার। এই প্রেম ভালোবাসা এখন আর স্বামী স্ত্রীর মধ্যে নাই, ঠিক কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন গোসল করাইতে গেলেন, গোসল করাইতে গিয়ে দেখতেছেন নবীর শরীরটা কেমন যেন জ্বর বেসন্তর মতন এরকম ঠোসকা ঠোসকা পড়ে আছে, ক্ষতগত হয়ে আছে। বসন্ত হইলে যেমন মানুষের ক্ষত হয়ে যায়, ঠিক কিনা বলেন? হযরত আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানামতে সকল নবীদের গায়ে বসন্ত কুষ্ঠি রোগে হারাম ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে ক্ষতগুলো কোথা থেকে আসলো? রহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে দিয়া বলে, এরে আয়েশা, আমি যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেছিলাম, তায়েফের যুবকরা আমাকে চিনতে পারে নাই, বুঝতে পারে নাই। তারা আমার গায়ে বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করেছিল। ওই পাথরগুলো পরে পরে আমার শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এমন সময় তাকায় দেখে রহমাতুল লিল আলামিন তার পানিগুলো লাল বর্ণের মতন ভাসে যাইতেছে। সাথে সাথে উঠে গেলেন, তাকায় দেখছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বৃদ্ধাঙ্গুলি ফেটে ফেটে সেই রক্তগুলো পানির সাথে প্রবাহিত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন আয়েশাকে জড়ায় ধরে বলে, আয়েশা রে, এই রক্তগুলো তোমার পা থেকে বের হয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ জি, তুমি আমাকে আগে বলো নাই কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বসার যেই টুলটা তৎকালীন সময়ে যেই ব্যবস্থাপনা ছিল ওইটা রাখার সময় আমার বৃদ্ধাঙ্গুলো সেখানে পড়লো। আমি তুলবার আগে আপনি বসে পড়েছেন। আমি চিন্তা করলাম এই মুহূর্তে যদি বলি নবীজি আপনি একটু দাঁড়ান, আমার হয়তোবা বেয়াদবি হয়ে যাবে, এর জন্য আমি আর কিছু বলিনি। আমি একেবারে খামোশ হয়ে গেছি। আমার কলিজা ছিঁড়ে যাইতেছিল, কিন্তু আমি আপনাকে বুঝতে দেইনি। রহমাতুল লিল আলামিন বলল, আয়েশা, এই কথাটা তুমি কেন আমাকে শুরুতে বললো না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা তো আমার শরীরের একটা অংশ মাত্র। আপনার বসাতে যদি আমার কলিজা যদি ছিঁড়ে যাইতো তথাপিও আমি আপনাকে বলতে পারতাম না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, কেননা আপনি হলেন আমার স্বামী। বলেন আল্লাহু আকবার। এই বন্ধন কি আমাদের দেশে এখন আছে? ও মা বোনেরা, জান্নাত আপনার জন্য একেবারে সহজ। আল্লাহর ফরজ বিধানগুলো পালন করেন, স্বামীর একটু খেদমত করেন, আপনার সন্তানদের একটু খেয়াল নেন। সন্তানগুলোকে শুরুর দিক থেকে যখন কথা বলা শিখছে, যখন তার মধ্যে বুঝ আসছে, তাকে আপনি কালিমাগুলো পড়ান, তাকে আপনি কোরআন তেলাওয়াত করান, তাকে আপনি আদব শিক্ষা দেন। আপনার ইন্তেকাল হতে দেরি, দুনিয়ার মানুষগুলো আপনাকে কবরে রাখতে দেরি, কিন্তু কবরটা জান্নাতের ফুল বাগিচা হতে আর মুহূর্ত দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে পাথরের সামনে নিক্ষেপ করে আমি পিছনে যাইব না। এক পর্যায়ে পাথর ওভার করে যখন নবীজির শরীরে পড়ে গেল, নবীজির শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত বের হতে হয়ে হয়ে জুতা মোবারক আটকে গেল, হেলমেট ভেঙ্গে আল্লাহর রসুলের মাথার মধ্যে আঘাত হেনল। এক পর্যায়ে রহমাতুল লিল আলামিন দুর্বল হয়ে বসে পড়ল। আকাশের ফেরেশতারা হাজির, জমিনের ফেরেশতারা হাজির, বাতাসের ফেরেশতারা হাজির। ফেরেশতারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম বাতাসের ফেরেশতা, বাতাসকে আমি নিয়ন্ত্রণ করি। আপনি যদি একবার হুকুম দেন, আমি এমন একটা জ্বর তুলে দিব, পুরা তায়েফটাকে আমি উড়াইয়া দিতে পারবো। রহমাতুল লিল আলামিন বলে, দেখি। আর একজন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জমিনটা কন্ট্রোল করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। আপনি যদি হুকুম করেন আমি জমিনটা উল্টায় দেই। আল্লাহ রসুল বলে, একটু থামো। আর একজন ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানটা কন্ট্রোল করার শক্তি আল্লাহ আমার কাছে তুলে দিয়েছে। আপনি একবার হুকুম করেন, আমি আসমানটা তায়েফের উপরে চাপায়া দেই। আর একজন ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়গুলো নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমার। এই যে ভূমিকম্পন হয়, এইগুলোর দায়িত্ব হলো আমার। আপনি একবার হুকুম দেন, আমি দুই পাশ থেকে পাহাড় দিয়ে চাপ দেই, পুরা তায়েফটাকে একবারে ফিসিয়ে দেই। রহমাতুল লিল আলামিন বলে, ও আল্লাহর ফেরেশতারা, আল্লাহ আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছে। কাউকে উল্টে দেওয়ার জন্য, কাউকে ফিনিশ করার জন্য, কাউকে কার উপরে গজব চাপায়া দেওয়ার জন্য স্বয়ং আল্লাহ আমাকে জমিনে পাঠায় নাই। বলেন আল্লাহু আকবার। বরং আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফবাসীদের মধ্যে একদিন ইসলাম বিজয় করায় দেয়। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা চলে গেলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ডাক দিলেন, এ যায়েদ, আমি দুর্বল হয়ে গেছি, আমার পানির পিপাসায় ধরছে, আমার পানির পিপাসায় কলেজে হাহাকার করতেছে। ওই যে মরুভূমি দেখতেছি, দেখো ওখান থেকে কোনো রকম একটু পানির ব্যবস্থা করা যায় কিনা। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের প্রান্তে প্রবেশ করলেন। পাহাড় অতিক্রম করে লোকালার মধ্যে প্রবেশ করে চিৎকার দিয়া সালাম দিয়া বলতেছে, ও তায়েফবাসীরা, কে আছো? রহমাতুল লিল আলামিন ক্ষুধার্ত, রহমাতুল লিল আলামিন পিপাসিত, এক মশক পানি কেউ দিবানি, যেই পানিটা পান করে রহমাতুল লিল আলামিনের পিপাসা নিবারণ করে দেবে। বলেন আল্লাহু আকবার। নিষ্ঠুর তায়েফবাসীরা বর্তমানে ইসরায়েলের মতন ফিলিস্তিনের উপর যেমন ভরবাজিত হামলা চালাচ্ছি, ওই তায়েফবাসীরা দরজা করে বলে, তুমি কি? বলে, আমি মদিনা থেকে আগমন করেছি, রসুলের সফর সঙ্গী, আমার নাম হযরত যায়েদ। কিসের জন্য এসেছো? রহমাতুল লিল আলামিন, পিপাসিত, ক্ষুধার্ত, অসুস্থ, এক পেয়ালা পানি দেবানি, যেই পানিটা রসুলকে উপহার দেবে। বলেন আল্লাহু আকবার। রসুলকে বলে, এই যে মুহাম্মদ, বলে পাগল মুহাম্মদ, বলে নাউজুবিল্লাহ। বলে, রে যায়েদ, যত পানি প্রয়োজন তুমি পান করো, ওই পাগল মুহাম্মাদের জন্য এক ফোঁটা পানি আমরা দিতে নারাজ। বলেন নাউজুবিল্লাহ। এক এক ঘরে যায়, দরজা খুলে নবীর কথা শোনার পর দরজা লাগায় দেয়, পানি কেউ দিতে রাজি হয় না। এক পর্যায়ে তায়েফবাসীকে লক্ষ্য করে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরে তায়েফবাসীরা রে, আজকে নবীকে চিনলা না? কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, যেই ময়দানটা সম্পর্কে রহমত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, মালিক ইয়াউমিদ্দিন,
সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? সূরা ফাতিহার মধ্যে ইমাম সাহেব ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা তেলাওয়াত করে কি করে না? এই সূরা ফাতিহা সব রাকাতে আছে না নাই? সব নামাজে আছে না নাই? যত ধরনের নামাজ, যত রাকাত নামাজ, সব ধরনের নামাজ এবং সব রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে, ঠিক কিনা বলেন? এই সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে দেওয়ার মানেটা কি? আমরা শুরুতে সূরা শুরুতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় রব্বি কারীম, আয় আল্লাহ, তোমার এক একটা নিয়ামতের বর্ণনা শুকরিয়া আদায় করার ক্ষমতা আমার নাই, তাই যত প্রশংসা সব কেবল তোমার জন্য। বলেন আল্লাহু আকবার। আর রহমানির রহিম, আল্লাহ আপনি তো অত্যন্ত রহমান। কেমন রহমান? আপনি এমন দয়াবান, সন্তান মা বাবার কথা শোনে না, এক পর্যায়ে অবৈধ পথে হাত বাড়ায় দেয়, মা বাবা তাকে ত্যায্য করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ কেমন দয়াবান, তাকায় দেখেন। আল্লাহ এত নিয়ামত ভোগ করলেন, গাছ ভরা ফলগুলো নিয়ামতগুলো ভোগ করলেন। এই ফলের মধ্যে আঙ্গুর সবাই খাইতে পারে না, আল্লাহ খেজুরের ব্যবস্থা করছে, খেজুর সবার পছন্দ না। আল্লাহ মালটার ব্যবস্থা করছে, মালটা সবার পছন্দ না। আপেলের ব্যবস্থা করছে, আপেল সবাই খাইবে না, মুরব্বীদের দাঁত নাই, চিবাতে পারবে না। এমন করে করে হাজারো ধরনের গাছ ভরা ফল দিয়ে আল্লাহ জমিনটাকে সাজাইছে, ঠিক কিনা বলেন? নদীর মধ্যে একই নদী, একই পানি, মাছের রং ভিন্ন, ঢং ভিন্ন, স্বাদ ভিন্ন, আছে না নাই? কি করছে বলেন? আল্লাহ তাআলা বলতেছেন ইলিশ মাছের মধ্যে অ্যালার্জি, তুমি খেতে পারবা না। তুমি শিং মাছ খাও, শিং মাছ তোমার পছন্দ হয় না, তুমি কই মাছ খাও। এমন করে করে হাজারো ধরনের, হাজারো রঙের, হাজারো রঙের মাছ আছে না নাই? আপনি যদি গোশতের দিকে তাকান, যেই গোশতটা মানুষের জন্য পুষ্টিকর সবচাইতে বেশি, ঠিক কিনা? সবাই গরুর গোশত খেতে পারবে না, আল্লাহ কয় খাসির গোশত খাও, খাসি পারবা না। কবুতরের গোশত খাও, কবুতরের গোশত খাবা না। মুরগির গোশত খাও, মুরগির গোশত খেতে পারবা না। তুমি ভেড়ার গোশত খাও। এমন করে করে হাজারো ধরনের গোশত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই নামাজগুলো ভোগ করার পরেও এই ময়দানে আজকে ফজরের নামাজ পড়ে নাই, এমন আল্লাহর গোলাম আছে না নাই? আল্লাহ চাইলে তারে কানা করে দিতে পারে, লুলা করে দিতে পারে, বোবা করে দিতে পারে, বদি করে দিতে পারে, পারে কি পারে না? কিন্তু আল্লাহ এমন দয়াময়, আল্লাহ এমন রহমান। আল্লাহ বলতেছে বান্দা তুই ফজর পড়ো নাই, তওবা কর, যোহর শুরু কর। যোহর নামাজ পড়ো নাই, আসরে তওবা করো, আসর শুরু করো। আসর পড়ো নাই, মাগরিবে তওবা করো, মাগরিব শুরু করো। মাগরিব পড়ো নাই, এশা তওবা করে এশার নামাজ পড়ো। এশাও পড়তে পারো নাই, তওবা করে ফজরের নামাজ শুরু করে দাও। কিন্তু ফজরও পড়ে নাই, এশাও পড়ে নাই, গোটা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে নাই। শুক্রবারও পড়ে নাই, শনিবারও পড়ে নাই, রবিবারও পড়ে নাই, সোমবারও পড়ে নাই, মঙ্গলবারও পড়ে নাই, বুধবারও পড়ে নাই, বৃহস্পতিবারও পড়ে নাই। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ এখনো তার উপরে আযাব চাপায়া দেয় নাই। আল্লাহ বলে আমি এমন দয়াময়। আল্লাহর এই দয়ার কথাটা আমরা সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে প্রতিনিয়ত আমরা বলতেছি, কিন্তু আমরা বুঝি না। কিন্তু কি না, আমরা বুঝি না। যাও বুঝি তো মানি না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজরিন, বাদশা ইব্রাহিমের আদহাম মুলকের বাদশাহী করতেছেন, কত সম্মান, কত ইজ্জত। এক পর্যায়ে চিন্তা করলেন আমি যদি আল্লাহ কি না পাই, মাওলা কি না পাই, আমার এই বাদশাহী আমার কি কাজে আসবে? চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পর সব পর হয়ে যাবে, সব দুনিয়ায় থেকে যাবে। একজন আলেমকে ডেকে নিয়ে আসছেন, তার কাছে পরামর্শ নিলেন। এরে হুজুর, দুনিয়ার বাদশাহী ছেড়ে দিতে চাই, আখিরাতের বাদশাহী ধরতে চাই।
আখিরাতের সফলতা অর্জন করতে চাই, আমাকে কি করতে হবে? বলে আপনি 3টা কাজ করেন। 1 নম্বরে বেশি বেশি মৃত্যুর মোরাক্কাবা করেন, মৃত্যুকে স্মরণ করেন। আমরা যদি মৃত্যুকে স্মরণ করতে পারতাম, কোনো ব্যক্তি গুনার দিকে অগ্রসর হতে পারতো না, ঠিক কিনা? একজন চুরি করতে বের হয়েছে, সে যদি এইটা চিন্তা করে যে আমি চুরি করতে যাওয়ার আগে যদি মারা যাই, আমি চুরি করেছি কিন্তু এই আসবাবপত্র বাসায় নেওয়ার আগে যদি মারা যাই, এমন দৃশ্য আছে না নাই? একজন ডাকাতি করতে বের হয়েছে, সে যদি এতটুকু চিন্তা করে আমার ডাকাতি করার আগে যদি ধরা খাই, গণদোলাই খাইয়ে যদি মারা যায়, এরকম রেকর্ড আছে না নাই? সে কিন্তু মৃত্যুর কথাটা স্মরণ না করিয়াও সে আবার ডাকাতের মধ্যে লিপ্ত হয়ে যায়। এক ব্যক্তি যখন জেনা করতে যায়, সে যদি এতটুকু চিন্তা করে আমি যদি জেনা করার আগে অথবা জেনা করা অবস্থায় ধরা খাই, এমন হাজারো লক্ষ ভিডিও আছে না নাই? সব জানা বোঝার পরেও আবার জেনা করতে যায়, আছে না নাই? মুহতারাম হাজিরের জন্য বাদশাহ ইব্রাহিম আদহাম বলতেছেন, ও হুজুর, আমি কিভাবে মাওলাকে পাইতে পারি? হুজুর বলতেছে, 1 নম্বর মেডিসিন, আপনি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন। যখনই কোনো গুনাহ সামনে আসবে, তাকাবার আগে চিন্তা করেন আল্লাহ আমার মৃত্যু এর চাইতে নিকটবর্তী করে দিয়েছে, আপনি ওখান থেকে ফিরে আসেন। 2 নম্বর হলো বেশি বেশি আপনি রব্বি কারিমের জিকির করেন। আজকে আমাদের সমাজে জিকির উঠে গেছে, ঠিক কিনা বলেন? বেশি বেশি আপনি জিকির করেন। যত বেশি জিকির করবেন তত বেশি আপনার এই কলব পরিষ্কার হবে, কলবের মধ্যে আল্লাহর নূর নাজিল হবে। বলেন আল্লাহু আকবার। 3 নম্বরে আপনি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। ও আল্লাহর গোলাম মুসলমান, আজকে কোরআনের আওয়াজ ঘর থেকে বের হয়ে গেছে, গানের আওয়াজ ঘর থেকে বের হচ্ছে, ঠিক না ঠিক? বাদশাহ ইব্রাহিম আদহামকে বলতেছেন আপনি বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। বাদশাহ ইব্রাহিম আদহাম বোঝার পরে বাদশাহী ছেড়ে দিয়া জঙ্গলের মধ্যে চলে গেছেন। আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন, তওবা করতেছেন, বেশি বেশি জিকির করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। এক পর্যায়ে কে যেন বলতেছে, ও বাদশাহ ইব্রাহিম আদহাম, আল্লাহ তোমার তওবা কবুল করেছে, তোমার জিকির কবুল করে নিয়েছে, বের হয়ে যাও, তুমি এবার জাতির আবার খেদমত করা শুরু করে দাও। বলেন আল্লাহু আকবার। বাদশাহ ইব্রাহিম আদহাম আবার যখন লোকালয়ে ফিরে আসতেছেন, তার আগমনের কথা শোনার পরে রাস্তার 2 পাশ থেকে শত শত মানুষ দাঁড়ায় গেছে আল্লাহকে পাইবার জন্য। বাদশাহী ছেড়ে দিয়েছে, নারে তাকবীর।